welcome to another vlog with Aru and Chotu's mommy. আশা করি আপনারা সবাই ভালো আছেন। যখনই যেখানে দেখছেন দিন দুপুর সন্ধ্যা হোপফুলি ভালো যাচ্ছে। আমি আরেকটা ট্রাভেল ভ্লগ নিয়ে আসছি আপনাদের কাছে। এটা বেশ কয়েকদিন আগে আমরা হঠাৎ করে চিন্তা করলাম কোথাও যাওয়া দরকার বাচ্চাদেরকে নিয়ে, ছুটি যেহেতু চলছিল তখনও আমরা মনে করলাম কোথাও ঘুরে আসা দরকার। তো কোথায় যাব কয়দিন আগে তো একটা রিসর্ট থেকে ঘুরে আসছি, এখন বাচ্চা নিয়ে এখন কোথায় ঘোরা যায়। তো এরকম খুঁজতে বের হলো যে একটা পার্ক আছে, তামান্না পার্ক, বেশ কাছেই আমাদের থেকে। তো আমরা চলে গেলাম, সুন্দর সবুজ সিনারি দেখতে দেখতে, নদীর পানি দেখতে দেখতে, সব কিছু এনজয় করতে করতে আমরা গেলাম বেরিবাদ রোড, মিরপুর 1 নম্বর শাহালিতে চলে আসলাম তামান্না পার্কে। অনেক ক্রাউডেড ছিল যেদিন আমরা পৌঁছেছিলাম, অনেক ভিড়। একটা একটু ঠান্ডা ঠান্ডাও মনে হচ্ছিল, কারণ নদীর ধারে তো ভালোই লাগছিল। বিকালবেলা গেছিলাম। আমরা যখন ছোট ছিলাম আমরা কথায় কথায় শিশু পার্ক আর নাহলে চিড়িয়াখানা যেতাম, কিন্তু এখনকার বাচ্চাদের জন্য কত কিছু অ্যাভেলেবল, তাই না? খুব সুন্দর, দুই দিকে ওরা প্যাসেজটার মধ্যে প্ল্যান্টস লাগিয়ে খুব সুন্দর গ্রিন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে রেখেছিল, খুব ভালো লাগছিল দেখতে। প্রথমেই ঢুকেই যদি আমরা দেখতাম যে রাইডস, পাবলিকের ভিড়, তখন আমাদের আসলে ভালো লাগতো না, কিন্তু খুব সুন্দর একটা এন্ট্রিওয়ে করে রেখেছে যেখানে চারিদিকে সুন্দর সুন্দর প্ল্যান্টস লাগানো ছিল। বাচ্চারা খুব এনজয় করেছে ওই এন্ট্রি ওয়াকটা। আমরা যখন ভিতরে ফাইনালি অ্যারাইভ করলাম দেখলাম অনেক রাইডস, এত রাইডস চারিদিকে, আমরা পুরো কনফিউজ হয়ে গেছিলাম যে কোনটা আগে ট্রাই করব। এত ভ্যারাইটি রাইডস ছিল আর কোনটা সুটেবল ছোট বাচ্চা নিয়ে রাইড করার জন্য। তো তারপরে আমরা এরকম দেখতে দেখতে, আমরা তো আসলে রাইডসের টিকিটটা পরেই বাই করেছিলাম, কারণ প্রথমে বুঝে উঠতে পারিনি যে কোন রাইডটা সবচেয়ে বেস্ট হবে আমাদের সবার জন্য। প্রথমে আমরা করলাম কি, ঘুরে ঘুরে পার্কে দেখলাম কোন রাইডটাতে উঠলে ভালো হয়। তামান্না পার্কে যখন গেলাম সব কিছু মনে হচ্ছিল একটু চিপই, কিন্তু আসলে চিপ না। এন্ট্রি ফিগুলো 70 টাকা করে ছিল, আর আমরা গেছিলাম 6 জন। তো টোটাল অ্যামাউন্ট অ্যারাউন্ড 1200 to 1400 খরচ হয়ে গেছিলো 6 জনের, রাইডস প্লাস এন্ট্রি ফি সহ। প্রথমে আমি একদমই আগ্রহ ছিল না, আমার একদমই ইচ্ছা করছিল না রাইডসগুলো চড়ার জন্য। পরে আমারও একটু ইন্টারেস্ট আসছে যে হ্যাঁ, মেবি আমি একটু ট্রাই করতে পারি রাইডসগুলো। আমার ননদ ছিল ওখানে প্রেজেন্ট, ও আমাকে বললো চলো তুমি আমি মিলে ফেরিস হুইলটাতে উঠি। তো তারপর আমি তো আগেও ফেরিস হুইলে উঠেছিলাম, যখন ইউএসএতে ছিলাম তখন আমি কোনি আইল্যান্ডের একটা ফেরিস হুইলে উঠেছিলাম। ওটা খুব সুন্দর, ভালোই লেগেছিল ভিউটা। বাট আমি অ্যাকচুয়ালি বেশি ভালো করি না ওয়েন ইট কামস টু হাইট। আমার অনেক উঁচুতে উঠলে তখন আমার একটু আনইজি লাগে, তাও আমি একটু সাহস করে উঠলাম। আর আমার মেয়েকেও নিয়ে গেলাম সাথে করে, তো খোলা ছিল, আমি ছোটুকে নিয়ে গেলাম না, ছোটুকে রেখে গেলাম। এক সাইডে খুব সুন্দর ঝর্ণা করে রেখেছে, সুন্দর লাগছিল দেখতে। ওখানটা একটু ভিডিও করলাম, কিন্তু তারপর একটু পরে পানি বন্ধ করে দিয়েছিল, পুরো জিনিসটা ভালো করে ভিডিও করা হয় নাই। তারপর একটা সিঁড়ি দিয়ে উপরে রেস্টুরেন্ট ছিল, রেস্টুরেন্টে যাওয়ার পর দেখি ওখানে একটা গাছের মধ্যে অনেক বাবুই পাখি নেস্ট ছিল। এত ভালো লাগছিল, আমি আমার লাইফের প্রথম দেখেছি এতগুলো নেস্ট একসাথে। ওই জায়গাটা আসলে সুন্দর। আমি যখন ভিডিও করছিলাম, ব্লগিং করছিলাম আপনাদেরকে দেখাবো বলে, আমার হাজবেন্ড একটু বড় বলছিল আমাকে নিবা না, আমাদেরকে নিবা না, আমাদেরকেও একটু নাও। আমি তো বেশিরভাগ ভিডিওই ওকেই নিয়েছি, কারণ আমি তো বেশিরভাগ রাইড চড়িয়ে নেই। আপনাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলে। থ্যাংক ইউ। দিস ইজ আরু অ্যান্ড ছোটুস মামি সাইনিং অফ।